আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। সন্ধ্যা ও বিকালে যারা তেলে ভাজা পোড়া নাস্তা পছন্দ করেন না তাদের জন্য একদম হেলদিভাবে কম তেল মশলায় নিয়ে আসলাম আজকে তুলায় নাস্তার রেসিপি। প্রথমে আমার এখানে লাগছে হাফ কাপ উষ্ণ গরম দুধ। এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ইস্ট, স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। আপনারা এখানে উষ্ণ গরম দুধের পরিবর্তেও উষ্ণ গরম পানিটাও নিতে পারেন। 1 চামচের মতো রান্নার তেল দিয়ে অল্প অল্প করে আটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর আজকের ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন ডোটা মাখা শেষে আবারও একটু তেল দিয়ে মেখে ডোটা আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। একটা প্যানে একদম অল্প একটু তেল দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মিহি কুচি করা চিকেন। এখন স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া ও জিরার গুঁড়া, সাথে ফ্লেভারটা ভালো আসার জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি। তারপরে দিচ্ছি 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে সব মশলার সাথে চিকেনটাকে কষিয়ে এখন রান্না করে নিচ্ছি 4-5 মিনিট। 4-5 মিনিটেই কিন্তু আমার এই চিকেনের পুরটা তৈরি হয়ে যাবে। আমার চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে আমি রেখে দিচ্ছি। যে আটার ডোটা মেখে রেখেছিলাম, 10 মিনিট পর আটার ডোটা অনেকটাই ফুলে গিয়েছে। হাত দিয়ে চেপে চেপে ভিতরের বাতাসটা এভাবে এখন বের করে নিতে হবে। তারপরে এখান থেকে একটু ডো নিয়ে হাত দিয়ে একটা লম্বালম্বি করে রুটি তৈরি করে নিচ্ছি। নাস্তাটা তৈরি করতে কিন্তু বেলারও কোনো ঝামেলা নেই। এবার মাঝে দিয়ে দিচ্ছি তৈরি করা ওই চিকেনের পুর। চিকেনের পুরটা দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কিভাবে নাস্তাগুলো তৈরি করেছি। নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। এখন এই লম্বা নাস্তাটাকে আমি কেটে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আর এখন উপর থেকে একটা করে কাঁচামরিচ এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে। এবার একটা প্যানে একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে নাস্তাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 মিনিটের মতো নাস্তাটাকে প্রথমে তেলের সাথে ভেজে নেব। কিন্তু ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজতে হবে। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে এটাকে ভাপ দিয়ে নেব। এতেই কিন্তু নাস্তাটা উপরটা অনেক বেশি সফট নরম তুলতুলে হবে আর নিচটা হবে অনেকটাই ক্রিস্পি। আমার এই তুলা নাস্তা কিন্তু রেডি। আর এটা এতটা বেশি নরম তুলতুলে হয়েছে, তাই তো আমি আজকে এই নাস্তার নাম দিয়েছি নরম তুলতুলে তুলা নাস্তা। আর নাস্তাটাকে আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, এটা কতটা বেশি নরম তুলতুলে একদমই তুলার মতো হয়েছে। আর নিচটা হয়েছে কিন্তু অনেকটা বেশি ক্রিস্পি। ভেঙে দেখাচ্ছি এটা কতটা বেশি নরম তুলতুলে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে এমন তুলার মতো হয়েছে।